আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছে। তো আজকের এই পর্বের মেইন বিষয়বস্তু হলো এখানে হচ্ছে ফেসবুক পেজে রিস্ক কীভাবে আমরা সলভ করতে পারি, সেটা আমরা কিছুটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডোন্ট লস ইউর পেজ ইফ ইউ গেট এ ফিউ মোর কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন you could lose variety blogger forever. Nobody want that help hour by appealing violation you disagree with, but more importantly try to share content that follow the rules. এখানে বলছে যে আপনি যখন আপনার কন্টেন্টগুলো আপলোড করবেন সেটা অবশ্যই আপনার কি ফেসবুক পেজে আপলোড করার যে রুলসটা আছে, রেগুলেশনটা আছে, সেটাকে আপনি মেনটেন করেই আপনার কন্টেন্টগুলো আপলোড করতে হবে। যদি আপনি এটা মেনটেন করতে না পারেন তাহলে একসময় দেখা যাবে কি আপনার এই ভায়োলেশনের জন্য আপনার পেজটাকে হারাতে হবে। তো সেটার জন্য একটা ওয়ার্নিং দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি রিভিউ ভায়োলেশনে ক্লিক করলে আমরা কি দেখতে পারি একটু দেখব। তো এখানে রিভিউ ভায়োলেশনে ক্লিক করলে আমরা এর পেজের যে কোয়ালিটিটা আমরা সেটা দেখতে পারবো, ঠিক আছে। পেজের কোয়ালিটি কি দাঁড়ালো তো দেখে নিচ্ছে। আচ্ছা, লোডিং নিচ্ছে। তো পেজের কোয়ালিটি যখন আসবে তখন এরকম আসবে যে ওয়েব অথবা মোবাইল facebook.com সিটিং স্ল্যাশ তারপর ট্যাব ইকুয়াল প্রোফাইল কোয়ালিটি। তো যাই হোক দেখি যে আমরা, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ভ্যারাইটি যে ব্লগার যে পেজটা আছে এখান থেকে পেজ কোয়ালিটি পেজ ইজ এট রিক্স, এটা রিক্সের মাধ্যমে রয়েছে। এটা রিক্সের মাধ্যমে কেন রয়েছে? এটা রিক্সের মাধ্যমে এই জন্য রয়েছে, এর কন্টেন্টগুলো হচ্ছে কমিউনিটি যে গাইডলাইন আছে সেটাকে তা ভায়োলেশন করেছে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কিভাবে পরিত্রাণ করতে পারি? আসলে এখান থেকে তারা একটা ওয়ার্নিং দিয়েছে। তো আপনার এই বিষয়টা সলভ করলেই একসময় এটা আর থাকবে না, ঠিক আছে। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা যদি নিচে আর কিছু অপশন আছে, এটা হচ্ছে পেজের অ্যাক্সেস, এখানে যাওয়ার দরকার নেই। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, আর এইটাতে আছে পেজ কোয়ালিটি, তার পেজ রিকমেন্ডেশন, অ্যাডভান্স মেসেজিং ইস্যু, ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস, ফেসবুক বেস দ্য ব্র্যান্ড কন্টেন্ট। ওকে, যাক এখান থেকে আমি এখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা অবশ্যই এই জায়গাটাতে আসব, ঠিক আছে। তো এই জায়গাটাতে আসার পরে আমরা এই যে এখান থেকে দেওয়া আছে যে ইনস্লাইড প্রি পাবলিশন, এখানে আছে পাবলিশড, হ্যাঁ, অল পাবলিশড, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে পাবলিশডে আসলাম। আসার পরে একটু নিচে আমরা আসবো। আসার পরে আমরা যে কন্টেন্টগুলো পাবলিশ সমস্ত কিছু এখানে দেখাবে, হ্যাঁ। তো এখান থেকে দেওয়া আছে যে পাবলিশ, আর এটা হচ্ছে এক্সপায়ার, তারপর এক্সপায়ারিং। তো এখান থেকে পোস্টের টাইপ, কী ধরনের পোস্ট হয়েছে। তো এখান থেকে পোস্টের টাইপ, পেজের মধ্যে যে ধরনের পোস্ট হয়, ভিডিও পাবলিশড হয়, রিল পাবলিশড হয়, লাইভ হয়, ফটো হয়, লিঙ্ক হয়, টেক্সট হয়, ঠিক আছে। তো বেশিরভাগ যে কন্টেন্টগুলো আমাদের ধরা পড়ে ভায়োলেশন, সেটা হচ্ছে ভিডিওগুলাই বেশি, হ্যাঁ। তো লিঙ্কগুলো ধরা পড়তে পারে। তো যাই হোক, তো আমি এখান থেকে কি করছি, এখানে ভিডিওগুলোতে আসবো, হ্যাঁ। এখানে আমি ফার্স্টে ভিডিওগুলা সিলেক্ট করব। তো যাই হোক, এখানে রিল দেওয়া আছে। তো রিল যখন দেওয়া থাকবে, আচ্ছা এটা লোডিং হচ্ছে, ওকে। তো এখানে যখন যেটা দেওয়া আছে, আচ্ছা আমি একটু আবার দেখাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অল দেওয়া আছে পোস্টার টাইপ, হ্যাঁ। এটা আমি প্রথমে কি দিচ্ছি, ভিডিও দিয়ে নিই। যদি ভিডিও দিই তাহলে এখান থেকে যত ভিডিওগুলো আছে সেগুলো এখানে দেখাবে, হ্যাঁ। তো আমরা যে কাজটা করব, আমরা ক্রিয়েটর স্টোরিতে আসব। স্টোরিতে আসার পরে এই যে দেখুন অবস্থাটা, আচ্ছা। তো এখান থেকে যে কন্টেন্টগুলো আপলোড হয়েছে, এই দেখুন 2009 থেকে 2023 পর্যন্ত সবগুলো কন্টেন্ট এখানে 16 মার্চ পর্যন্ত এগুলো দেখাচ্ছে। তো এগুলো আমরা একটু দেখবো এখান থেকে, হ্যাঁ। এটা আমরা একটু টেনে এদিকে আনবো।
একটু লোডিং নিচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক, তো এখানে যে ডিটেলসের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ডিটেলসের যে অপশনটা আছে, আর সেখানে মূলত এই যে ইয়াটা আছে, হ্যাঁ, ইউএসডি চিহ্নটা, বা এটা হচ্ছে মনিটাইজেশনের অপশনটা। হ্যাঁ, তো এখানে মনিটাইজেশন এই অবস্থাটা দেখানো যায়। তো আপনি এখানে যে কন্টেন্টগুলো আছে, তো যেগুলো মনিটাইজেশন হবে বা মনিটাইজেশনের জন্য কোনো রকম বাধা পড়বে না, আর সেগুলো আপনি এই অবস্থার মাধ্যমে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এটা আমরা যদি আবার টেনে আনি, এখানে এঙ্গেজমেন্ট কয়টা হয়েছে প্রত্যেকটা পোস্টে আমরা দেখতে পারবো। আর এটা হলো যে একটু এদিকে নিয়ে আসি, এই যে ওকে। আচ্ছা, তাহলে এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিটেলসের বিষয়টা। তো ডিটেলস বরাবর আমরা এনে আমরা একটু নিচে স্ক্রল করব, করার পরে এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে হলুদ একটা ইয়ে দেখা যাচ্ছে, কালারটা, তো সেটা মূলত মনিটাইজেশন হবে না। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো জেনারেট ক্যাপশন এন্ড সুইটেবল। তো এটা আমরা কি করব, এই যে এটা চাইলে রিভিউ দিতে পারি। হ্যাঁ, রিভিউ দিতে পারি, অথবা এই সমস্ত যে কন্টেন্টগুলো আছে সমস্ত কন্টেন্ট আমরা ডিলিট করে দেব। এটাকে আমি সিলেক্ট করলাম একটা, এগুলো হচ্ছে ভায়োলেশন কন্টেন্ট। দেন তারপরে যে কাজটা করব, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই ফার্স্টে। সিলেক্ট করার পর এই যে ডিলিট অপশনটা আছে সেখানে আমি এটাকে ডিলিট করে দেব। ওকে, পোস্ট উইল বি পার্মানেন্টলি ডিলিট। ওকে, আচ্ছা তারপরে অপশনটা এখান থেকে পাবলিশড দেখতে পাচ্ছেন, আর পোস্ট স্ট্যাটাস, এই স্ট্যাটাসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা অ্যালার্ট আসছে, ওয়ান অ্যালার্ট। তারপরে এটার মধ্যে অ্যালার্ট আসছে। তো প্রত্যেকটা কন্টেন্টই মোটামুটি অ্যালার্ট চলে আসছে এখানে। তো যে সমস্ত কন্টেন্টগুলো এখানে মানে অ্যালার্টে দেখবেন, তো উই রিলেটেড কন্টেন্টগুলোকেও আপনি এখান থেকে ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, তো আপনি যখন উই রিলেটেড সমস্ত কন্টেন্টগুলো ডিলিট করে দিবেন এবং আপনি পাবলিশ করার পরে যে সমস্ত কন্টেন্ট দেখবেন সমস্যাজনক বা অ্যালার্ট আসছে, তো ওই সমস্ত কন্টেন্টগুলো আপনি ডিলিট করবেন, দেন আপনার পেজটা আপনি রক্ষা করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড হয়েছে, কিন্তু এখানে কোনো রকমের কিন্তু অ্যালার্ট নেই, এটার মধ্যে অ্যালার্ট আছে। তারপরে একটু নিচে স্ক্রল করি, যে এগুলাতে অ্যালার্ট নেই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো এরকম আমরা যখন এভাবে আমরা চেক করব প্রত্যেকটা পোস্ট অথবা পোস্টগুলো আপলোড করার পরে আমরা এখান থেকে তো চেক করে নিতে পারি, অথবা আপনার প্রত্যেকটা পোস্ট একদম অর্গানিক হতে হবে, কোনো রকমের ভায়োলেশন যাতে না হয়, বিভিন্ন ধরনের ভায়োলেশন থাকে। তো এই সমস্ত দিকগুলা যখন আমরা দেখব বা চেক করব এবং যখন এগুলোতে সমস্যা মনে হবে দেন এগুলো আমরা কেটে দেবো। ঠিক আছে, তো এই সমস্ত কারণের জন্যই এটা আপনার মূলত আপনার পেজটাতে মানে অ্যালার্ট চলে আসছে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।